আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি একটি 12 ভোল্ট অটো কাট সার্কিট। আমাদের সকলেরই মনে একটি প্রশ্ন থাকে, একটি ব্যাটারি যখন আমরা চার্জ দেই তখন সে ব্যাটারিটি কতটুকু সময় চার্জ দেব। আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা ব্যবহার করে যদি আমরা ব্যাটারি চার্জ দেই তাহলে ব্যাটারিটি চার্জ ফুল হওয়ার সাথে সাথেই কাট করে দেবে। আমাদের ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আর ব্যাটারি চার্জ দিতে হবে না। চলুন তাহলে এবার আমরা সার্কিটটি তৈরি করি। এটি আমাদের চার্জিং সার্কিট ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম দেখে দেখেই আমি সার্কিটটি তৈরি করব। এই ডায়াগ্রামটি আমি নিজে ডিজাইন করছি। আপনাদের কারো যদি প্রয়োজন পড়ে কমেন্টে জানাবেন, আমি ইনবক্সে দিয়ে দিব। এই সার্কিটের ফর্মুলা কিন্তু আমার নিজস্ব তৈরি না, জাস্ট ডিজাইনটা আমি করছি। সার্কিটটি তৈরি করতে গেলে এমন একটি ফাইবার বোর্ড লাগবে। এটি একটি হিটপ্রুফ ফাইবার বোর্ড। আমি বাজার থেকে 20 টাকা দিয়ে এই বোর্ডটি কিনে এনেছি। এরপর এটিকে সাইজ মতো কেটে পার্টস বসার জন্য ড্রিল মেশিন দিয়ে ছোট ছোট ছিদ্রি করে নিয়েছি। আমরা প্রথমে দুটি রেকটিফায়ার বসাবো। এবার আমরা 12 ভোল্ট 40 অ্যাম্পিয়ার একটি রিলে বসাবো। এবার আমরা 3300 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটি ক্যাপাসিটর বসাবো। এবার 10 কিলো ওহমসের একটি ভেরিয়েবল বসাবো। এবার বিসি 547 ট্রানজিস্টর বসাবো। বন্ধুরা, আমার পার্টস বসানো শেষ। এবার আমরা সার্কিটের ডায়াগ্রাম অনুযায়ী পার্টসের লেগগুলো সোল্ডারিং করব। এই সার্কিটটি খুব ছোট্ট একটি সার্কিট, তাই আমি ফাইবার বোর্ডে তৈরি করলাম। আপনারা চাইলে বাজারে বিভিন্ন প্রকার ভেরো বোর্ড কিনতে পাওয়া যায়। আপনারা সেই ভেরো বোর্ডে সার্কিটটি সুন্দরভাবে তৈরি করতে পারেন। বন্ধুরা, সোল্ডারিং করার সময় অবশ্যই আপনারা সার্কিট ডায়াগ্রাম দেখে সোল্ডারিং করবেন। সোল্ডারিং উল্টাপুল্টা হলে কিন্তু সার্কিটটি কাজ করবে না। বন্ধুরা, আমাদের সার্কিটের সম্পূর্ণ সোল্ডারিং করা শেষ। এবার আমরা সার্কিটটি ট্রান্সফরমার সাথে কানেকশন করব। এটি আমাদের একটি 12 ভোল্ট 6 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার। আমরা আগে থেকে এই ট্রান্সফরমারটি একটি কেচিং এর মধ্যে সেট করে রেখেছি। এটি আমাদের 220 ভোল্ট ইনপুট লাইন। এটি 12 ভোল্ট আউটপুট লাইন। আর এই তারগুলো আমাদের সামনে ইন্ডিকেটর ল্যাম্প আছে, সেই ইন্ডিকেটর ল্যাম্পের লাইন। যেমন এই এলইডিটি পাওয়ার অন করলে জ্বলবে, তারপরেরটি চার্জ অন হলে জ্বলবে, তারপরেরটি ফুল চার্জ হলে জ্বলবে। আমরা এবার একটু পিছন সাইডটা দেখব। পিছন সাইডে আমাদের কি কি আছে। এটির নাম কানেক্টর। আমাদের ইনপুট আউটপুট কানেকশন করার জন্য এই কানেক্টরটি ব্যবহার করা হবে। এখানে দুটি ফিউজ ব্যবহার করা আছে, একটি ইনপুট ফিউজ আর একটি আউটপুট ফিউজ, এবং একটি সুইচ ব্যবহার করা আছে। এই চার্জারটি অন অফ করার জন্য এই সুইচটি ব্যবহার করা হবে। এটি আমাদের কাঙ্ক্ষিত সার্কিটটি। এবার আমরা সার্কিটটি ট্রান্সফরমার সাথে কানেকশন করব। আমরা প্রথমে ট্রান্সফরমার ইনপুট লাইনটি সুইচের ইনপুট লাইনের সাথে সোল্ডারিং করে দেব। এবার আমরা আউটপুট লাইনটি সার্কিটের সাথে সংযোগ করব এবং সুন্দরভাবে সোল্ডারিং করে দেব। এবার আমরা ব্যাটারির আউটপুটের জন্য দুটি চার্জিং কেবল, একটি নেগেটিভ এবং একটি পজিটিভ তার সোল্ডারিং করে নিব। এবার এলইডি লাইটের তারগুলো সোল্ডারিং করে নিব। আমরা চার্জিং এর আউটপুট তারগুলো কানেক্টরের সাথে কানেকশন করার জন্য ছিদ্রি দিয়ে বাইরে বের করে নেব। আমরা এবার একটি মাডগার্ড স্ক্রুর মাধ্যমে আমাদের সার্কিটটাকে বডির সাথে শক্ত করে আটকে দেব, যেন সার্কিটটি কোনোভাবে নড়াচড়া না করে। এবার ফিউজের সাথে আউটপুট কেবলটি কানেকশন করব এবং দুটি আউটপুট তার সোল্ডারিং করে কানেক্টরের সাথে কানেকশন করার জন্য ছিদ্র দিয়ে বের করে নিব। এবার কানেক্টরের সাথে আমরা ইনপুট আউটপুট কেবলগুলো কানেকশন করে দিব। বন্ধুরা, আপনারা যারা এই সার্কিটটি বানাবেন তারা অবশ্যই এভাবে করে কানেকশন করে দিবেন। বন্ধুরা, আমাদের সমস্ত প্রকার কানেকশন শেষ। এবার আমরা ব্যাটারি কানেকশন করে আপনাদেরকে চার্জিং সেটিংটা দেখাবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনপুট 220 ভোল্ট কানেকশন দিয়েছি এবং মিটারের প্রোব দুটি চার্জিং আউটপুটে কানেকশন দিয়ে রেখেছি। আমরা প্রথমে আপনাদেরকে চার্জিং ভোল্টেজটি মেপে দেখাবো। আমরা এখন পিছনের সুইচটি অন করব। পিছনের সুইচটি অন করার সাথে সাথে চার্জিং এলইডিটি জ্বলে উঠেছে এবং আমাদের মিটারে ভোল্টেজ দেখাচ্ছে 17.45। আমাদের এটি 12 ভোল্টের ট্রান্সফরমার, কিন্তু আমাদের 17 ভোল্ট দেখার কারণ হলো এখানে একটি ফিল্টারিং ক্যাপাসিটর আছে যেটি চার্জ ধরে থাকে, আর এজন্য আমাদের কিছু ভোল্টেজ বাড়তি দেখাচ্ছে। এবার মিটারের তার দুটি খুলে ফেলে আমরা ব্যাটারির তার দুটি কানেকশন করব। বন্ধুরা, পাওয়ার দেওয়ার সাথে সাথে আমাদের পাওয়ার এলইডি এবং চার্জিং এলইডি দুটোই জ্বলে উঠেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো আপনারা চার্জিং কিভাবে করে কাট অফ করবেন। প্রথমে আপনারা ব্যাটারিটি চার্জিং মোডে রাখবেন। তারপরে মিটারের যে প্রোব দুটি আছে, প্রোব দুটি ব্যাটারির নেগেটিভে এবং পজিটিভে ধরবেন। দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভোল্টেজ 14.85 শো করতেছে। আমার ব্যাটারিটি আইপিএস এ চার্জিং অবস্থায় ছিল, এজন্য আমার ভোল্টেজটি অনেক বেশি দেখাচ্ছে। আপনারা আপনাদের ব্যাটারিটি চার্জিং অবস্থায় 14.20 ভোল্ট যখন দেখাবে তখন ভেরিয়েবলটি ঘুরায় কাট করে দেবেন। দেখেন, আমরা ভেরিয়েবলটি ঘুরায় কাট করে দিয়েছি। এখন আমাদের ভোল্টেজটি কমতে শুরু করেছে এবং আমাদের যে ফুল চার্জ এলইডিটি আছে সেটি জ্বলে উঠেছে। এভাবে করে আপনারা সেটিং করে রেখে দিবেন। এটি অটোমেটিক 11 ভোল্টের নিচে গেলে সে চার্জ নেবে এবং 14.20-এর উপরে গেলে সে অটোমেটিক কাট করে চার্জ বন্ধ করে দেবে।
বন্ধুরা অবশ্যই 14.20 ভোল্টের উপরে কাট করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটি নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যাবে। বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে একটি কথা বলতে চাই, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।